নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন বেলা 12টা মতন বাজে, তো আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর দেখো আজকে যেরকম রোদ্দুর তেমনি আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে রয়েছে। দুদিন বৃষ্টির পরে আর মেঘলা মেঘলা ওয়েদারের পরে যেই রোদ্দুর উঠতে শুরু করেছে অমনি কীরকম গরমটাও বেড়ে গেছে, বেশ গরম লাগছে আজকে। আর এদিকে দেখো জবা ফুলটা কত বড় হয়ে ফুটেছে, একদম থালার মতন দেখো মেলে রয়েছে। এই যে রানী কালারের এই জবা ফুল দুটো বেশ ভাল লাগে দেখতে। প্রচুর গরম পড়ছে, তারপরেও কিন্তু আমার একটু হলেও গরমকালটাই বেশি প্রিয়, জানি না কেন। মানে শীতকালটা আমার খুব একটা পছন্দের না। আর এদিকে দেখো কি সুন্দর চাপা ফুলগুলো ফুটে রয়েছে। আর এই মানে এই ডালটার ফুলগুলো দেখো সাদার মধ্যে হালকা হালকা রানী কালারের ছিটছিট দেওয়া, মানে এক এক সময় এক এক রকমের মানে কালার হয়ে ফুল ফোটে। এই দেখো, তো চলো ঘরের দিকে যাই। এদিকে 12টা 10 মতন বাজে। আর আজকে থেকে কিন্তু আমাদের বাড়িতে ফার্নিচার বানানোর কাজ শুরু হয়েছে। তো সেইগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। বেশি কিছু যেহেতু আজকে থেকে শুরু হয়েছে, বেশি কিছু হয়নি। ওই কাঠগুলোকে বের করে একটুখানি মানে চেরাই করছিল বা কিছু একটা করছিল আর কি। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। বাবা বিছানায় বসে কাজ করছিল, বিছানাটা ঘুঁটে রেখে চলে গেছে। এটা একটুখানি গুছিয়ে নিই, তারপরে বাইরের দিকে যাব। ব্যাস এদিকে মোটামুটি হয়ে গেছে, এইবার যাব বাইরের দিকে। আর আজকে কিন্তু মানে ওনারা প্রথমে খাট বানানোর কাজটা শুরু করেছেন, প্রথমে খাট বানানো হবে। তো চলো যাই বাইরের দিকে দেখি। ওনারা বাইরে কাজ করছেন, আর আজকে কিন্তু বেশ গরম। ওই জন্য ভাবলাম যে একটুখানি গ্লুকন্ডি গুলে দিই। তো আছেই তো ঘরে গ্লুকন্ডি, আর এটা অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন্ডি। মানে আমার সাদা গ্লুকন্ডি একেবারে ভালো লাগে না, কীরকম যেন একটা ওষুধ খেতে। ওই জন্যে একটু কোনো ফ্লেভারের গ্লুকন্ডি হলে ওটা বেশ ভালো লাগে। আর এদিকে জগের মধ্যে ঠান্ডা জল আমি মানে এনে ভরে রেখেছিলাম, এর মধ্যেই গুলিয়ে ওনাদেরকে দেবো। আর তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে মানে দুমদাম খুটখাট আওয়াজ পেতেই পারো, কারণ ওই যে বললাম বাড়িতে কাজ হচ্ছে, খুব জোরে জোরে ওরা কাঠের মধ্যে বাড়ি মারছে, ওই জন্যে না মানে দুমদাম আওয়াজ হচ্ছে। তো এখানে আমি বেশ অনেক গ্লাস নিয়ে নিয়েছি, ওনারা 3জন আর আমরাও কয়েকজন খাবো, ওই জন্যে। আর এখানে গুনে গুনে প্রায় 6 চামচ মতন গ্লুকন্ডি দিলাম। তো টুকটাক এদিকে এইসব করে আজকে যাব একটু হাবড়ায়, কিছু জিনিস কেনার আছে। জানি। একটা তোমার, ঠিক আছে, আমারটা এখানে রাখো, ওনাদেরটা দিয়ে আসো। হ্যাঁ ওনাদেরটাই দিচ্ছি, 3জনের 3টা। কিরম খাও? ভালো খাও। ও আচ্ছা। এই যে ঘরে এসে রেডি হয়ে নিয়েছি, আর আজকে পরেছি জিন্স, তার সাথে একটা সাদা রঙের শর্ট কুর্তি। আর এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে, আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। আইসা
তোর পেছনে দেখ, তোর পেছনে দেখ। এই যে হাঁটতে হাঁটতে এসে আমাদের এই রাস্তার সামনেটায় বসে রয়েছে, এখন আসবে মিস্টার দাস, তো তারপর যাব। আর ওই যে দেখলে ভাই আসছে, ভাইয়ের পেছন পেছন আমাদের কালো বুবলুটা আসছে। ভাই যেখানেই থাকুক আর ওকে যদি দেখতে পায় তখন ওর পেছন পেছন এরকমভাবে দৌড় লাগায়। এই তো যাচ্ছি এবার গল্প করতে করতে, প্রায় 5-7 মিনিট পরেও এসছে। যাই হোক, আর আজকে বেসিক্যালি কেনা হবে জুতো আর ঘড়ি, ওর জন্য জুতো, আমার জন্য জুতো, আর ওর জন্য ঘড়ি। তো ওই জন্যই যাচ্ছি এখন হাবড়ায়। আর এখন কিন্তু মোটামুটি 3:30, না 3:35 মতন বাজে। তো চলো যাওয়া যাক। বলছে যে 8,500 করে নেব, ঠিক আছে, 8,500 করে নেবো। তাই মামুনি আর দু একজনের কাছে শুনছিল যে কেমন। এবারে ও এই যে হাবড়ায় চলে এসেছি, আর এখন আমরা যাব হচ্ছে বাটায়। খাদিমস আর বাটা পাশাপাশি, আগে বাটায় যাব। তো দেখলাম বাটাতে একদমই জুতোর কালেকশন ভালো না, তাই আর ভিডিওটা দিলাম না। তো পাশে চলে এসেছি খাদিমসে। এবার এখানে দেখা যাক কি কি আছে না আছে। বাটায় দেখলাম একেবারেই কোনো রকমের ভালো জুতোর কালেকশন নেই। তো ওকে বললাম যে তুই দেখ জুতোটা দেখ, আমি ততক্ষণ একটু ভিডিও করে নিই, কারণ দুটো জুতো নিতে হবে, একটা হচ্ছে ধুতির সাথে পরার, আর একটা হচ্ছে ওই মানে জিন্স ব্লেজারের সাথে পরার, মানে শু যাকে বলে। তো ওইটাই এখন দেখা হচ্ছে, চলো দেখি। 9 লাগে, দেখি এদিকে জুতোটা দেখা। এটা 8, তাও একবার পরে দেখ, নে ধর পরে দেখ। তো বসতে হবে না, বল ঠিক আছে, তোর যদি কমফোর্টেবল হয় তাহলে দেখ। একটা জুতোই নেওয়া হলো, যেটা পরেছে শু ব্ল্যাক কালারের একটা, তো ওইটাই নেওয়া হয়েছে। আর ধুতির সাথে যেটা পরার কি বাজে বাজে জুতো, আমার একদম পছন্দ হয়নি, কীরকম একটা নাগরাই প্যাটার্নের। তো ওই জন্য এখন যাচ্ছি অজন্তায়, কারণ অজন্তা থেকে আমার জুতোটা নেব। আর দেখা যাক যদি ওর জন্য পাই তো নেব, আর নইলে একেবারে অন্য কোনো দোকানে যাব। তো আমি চাইছি যে ওরকম টাইপের জুতো না নিয়ে একটুখানি এমন জুতো নেওয়ার যেটা ধুতির সাথেও পরা যাবে, পাঞ্জাবির সাথেও পরা যাবে, কারণ ওয়ান টাইম ইউজের জুতো নেওয়ার কোনো দরকার নেই। তো দেখা যাক যে কি আছে না আছে। আর আমি তো আমার জন্য একটু মানে ব্রাইডাল কালেকশনের জুতোই দেখবো। তো এখানে দেখো, আমি এই যে এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু অজন্তাতেও খুব একটা বেশি কালেকশান নেই। আর ওর তো ওই ধুতির সাথে পরার জুতো পেলামই না, তো দেখছি আমার জন্য জুতো। এই একটা জুতো পছন্দ হয়েছে, বেশ ভালো লাগছে। আর যেহেতু এটা ফ্ল্যাট হিলের মধ্যে, আর আমি তো হিল পরতেই পারি, তো ওই জন্য নিয়েছি। অন্য মানে পেন্সিল হিলটা পরলে একটু অসুবিধা হতো, যেহেতু এটা ফ্ল্যাটের মধ্যে, তো এটা একটু বেশ পছন্দ হলো। তো দেখা যাক। ভালো লাগছে? হ্যাঁ, নেই তো আর ডিজাইন, এত ডিজাইন নেই। এই যে এই আছে, এই আছে, কেন ভালো লাগছে না এটা? হ্যাঁ, তো বেশি কিছু আর দেখিনি, যেহেতু নেইও, এই জুতোটাই নিয়েছি। আমার এটা এক দেখাতে খুব পছন্দ হয়েছে, আর মাকে ভিডিও কলে দেখালাম, মাও বললো যে সুন্দর, এটাই নিতে। চলো। এই যে আমার জুতো কেনার পরে আরেকটা জুতোর দোকানে চলে এসেছি। তো এখান থেকে এই জুতোটা পছন্দ হয়েছে। দেখো, এটা ধুতি পাঞ্জাবি বোথ, মানে দুটোর সাথেই পরা যাবে। এটা বেশ ভালো লাগলো। তো এই যে চকলেট কালারের একটা নিয়ে নিলাম। আর যেহেতু ধুতির কালারটা হচ্ছে একদম ডিপ, কি বলবো, ডিপ ঘিয়ে কালার, একটু গোল্ডেনিশ ঘিয়ে কালার, তো এর সাথে এই জুতোটা যাবে ম্যাচিং করে। তো এইটাই নিয়েছি, দেখো ভাল লাগছে বেশ।
ওর জন্য মোটামুটি দুটো জুতোই নেওয়া হয়ে গেছে। খাদিমস থেকে যে শ্যুটা নেওয়া হয়েছিল ওটার প্রাইস কিন্তু পড়েছিল 1600 আর এটা নিয়েছে 700। তো মোটামুটি শেষ, এবার যাব ঘড়ি কিনতে। তো হাবড়ায় টাইটানের যে বড় শোরুমটা হয়েছে নতুন, তো এটাতেই এসছি। আর ওনাদেরকে বললাম যে ব্রাইডাল কালেকশন দেখাতে, দেখাচ্ছিলেন, বেশ অনেক রকমেরই বের করেছিলেন। তো সেখান থেকে এই ঘড়িটা বেশ ভালো লাগছে, মানে সিলভার আর গোল্ডেনের মিক্সড। মামুনি বলেছিল যে হয় গোল্ডেন কিনতে, নয় সিলভার গোল্ডেনের মিক্স কালার দেখে ঘড়ি কিনতে। তো মানে কি বলো তো, গোল্ডেন কালারের ঘড়িটা আমার খুব একটা ভালো লাগে না। সিলভার গোল্ডেন থাকুক সেটা ঠিক আছে, ঠিকঠাক, এই জন্য এই ঘড়িটা পছন্দ হয়েছিল বেশ টাইটানের। আর ঘড়িটার বেশ সুন্দর, ওয়েটটা খুব ভালো, মানে খুব ভারী ওজনের ঘড়িটা। তো ওই জন্য এইটাই মানে এক দেখাতে পছন্দ হয়েছে। আর গোল্ডেন কালারের ঘড়ি কয়েকটা দেখিয়েছিল, আমার মোটেই ভালো লাগেনি। আরও যে কয়েকটা ঘড়ি দেখেছিলাম ওগুলোর রেঞ্জ প্রচণ্ড হাই, মানে ওগুলো মানে ইয়ের বাইরে, বাজেটের বাইরে। এই ঘড়িটাও ভালো লেগেছিলো কিন্তু প্রচণ্ড মানে হাই প্রাইস আর কি, ওই জন্যে ওই ঘড়িটাই নিয়েছি। তো ওনারা প্রথমে বললেন যে 1500-র মধ্যে দেখায়, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওই রকমই, এর থেকে বেশি দেখাতে হবে না। পরে দেখলাম যে আসলে ওনারা 15-16 হাজারের কথা বলেছেন, আর আমি মানে 1500-1600-র কথা ভেবেছিলাম। যেমন এই ঘড়িটার প্রাইস প্রচণ্ড ছিল। তো যাই হোক, আমি ওই প্রথমে যেটা দেখালাম যে সিলভার গোল্ডেনের মিক্সে যেটা ছিল ওটাই নিয়েছি। তো এই যে টাইটানের এই ঘড়িটার দাম পড়ে গেছে 3715, মানে 3715 টাকা। তো এটাই পছন্দ হলো, প্রচণ্ড দাম ঘড়ির এখানে। যাই হোক, অনলাইনেও কিছু দেখেছিলাম, অনলাইনে আরও হাই রেঞ্জ। তো চলো এবারে আমরা খাবো ফুচকা। আর এখন দেখছি আকাশটা পুরো মেঘলা করে এসছে আর বেশ হাওয়া দিচ্ছে, মানে ঝোড়ো হাওয়া। তো এখান থেকে ফুচকা খেয়ে ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, কিন্তু ওয়েদার একেবারেই ভালো না, ওই জন্যে এখান থেকে ফুচকা খেয়ে গেছিলাম মিয়ামোড়ে। তো মিয়ামোড়ে চলে এসে দেখছি মাদার্স ডে, আজকে মাদার্স ডে স্পেশাল কেক রেখেছে, ভারী সুন্দর দেখতে কেকগুলো। তো আমি এখান থেকে প্যাটিস নিয়েছিলাম, আর ক্রিমি চিকেন রোল যেটা, ওটা আমার খুব ভালো লাগে, ওটা নিয়েছিলাম। তো চলো এখানে মানে কেনাকাটি মোটামুটি শেষ। আর এই জুতো ঘড়িগুলো তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।